বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরা ভালোই আছি। আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম একটা পৌরাণিক কাহিনী। শিবপুরাণে আছে ভগবান বিষ্ণু এই যে সুদর্শন চক্র ছিল সব থেকে শক্তিশালী। এই সুদর্শন চক্র ভগবান বিষ্ণুর 10 অবতারের কাছেই ছিল। ভগবানের যে 10টা রূপ ছিলেন, রূপে জন্মেছিলেন, সেই 10 রূপের কাছেই এই সুদর্শন চক্র বিরাজ করত। সর্বশেষে এই সুদর্শন চক্র এসেছিল ভগবান বিষ্ণুর কাছে। কিভাবে এলো ভগবান বিষ্ণুর কাছে, আর এই সুদর্শন চক্র সৃষ্টি বা কীভাবে হলো সেটাই আজকে বলবো। বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই জানো, অনেকেই জানো, অনেকে জানো না। তোমরা কিন্তু শুনবে, ভালো লাগবে। দেবশিল্পী বিশ্বকর্মার কন্যা ছিল সংজ্ঞা। এই সংজ্ঞার সঙ্গে বিয়ে হয়েছিল সূর্যদেবের। সূর্যদেব সংজ্ঞাকে বিয়ে করেন এবং তাদের সূর্যের সংজ্ঞার গর্ভে সূর্যের 2টি পুত্র সন্তান জন্মগ্রহণ করে, একজন বৈবৎস মুনি আর একজন যমরাজ। সন্তান স্বামীকে নিয়ে সংজ্ঞা ভালোই সংসার করছিলেন, কিন্তু অনেক দিন থাকতে থাকতে সংজ্ঞার সূর্যের এই তাপ সহ্য করতে পারছিলেন না। তিনি ভাবলেন যে কিছুদিন বাপের বাড়ি গিয়ে থাকবেন। তাই একদিন, কিন্তু কিছুতেই বলতে পারছেন না সূর্যদেব, কীভাবে বলবেন। আবার ভাবলেন আমি চলে গেলে আমার সন্তান স্বামীকে কে দেখবে। তারপরে তিনি একদিন ঠিক করলেন যে যে কোনো একটা উপায় বের করতে হবে। তখন তিনি তার নিজের দেহ থেকে এক ছায়ার সৃষ্টি করেন। তার মতোই সব কিছু দেখতে, আকার আকৃতি, এবং তার নাম দিল ছায়াবতী। তাকে বলল যে তুমি এই সংসার দেখো, আর আমি কয়েকদিনের জন্য বাপের বাড়ি যাই। সূর্যদেব যেন কোনো প্রকারে জানতে না পারে, কেন তিনি তো ভয় বলতেই পারছেন না, আর একথাও যেন না জানতে পারে। সংজ্ঞা তো বাপের বাড়ি গেলেন। বিশ্বকর্মা জিজ্ঞেস করলেন মেয়ে আসার পর যে একা, তখন সংজ্ঞা বললেন আমি সূর্যদেবকে না বলেই আমি চলে এসেছি। সব কিছু যখন বললেন, সূর্যদেব বিশ্বকর্মা রেগে গেলেন। রেগে গিয়ে মেয়েকে ভর্ৎসনা করতে লাগলেন, কিন্তু আবার মেয়ের জন্য কষ্ট হচ্ছে। তখন মেয়েকে একটা গোপন জায়গায় রেখে দিলেন, সেখানেই থাকতেন। এদিকে সূর্যদেব আর ছায়াবতী ভালোই সংসার করছে, এবং ছায়াবতীর গর্ভে এক সন্তান জন্মগ্রহণ করে, তার নাম শনিদেব। শনিদেবের জন্ম হয়। এইভাবে সংসার করে। একদিন ছায়াবতীর সঙ্গে যমরাজের মনোমালিন্য হয়। তখন যমরাজ ছায়াবতীকে পা দিয়ে আঘাত করে, এবং তখনই ছায়াবতী যমরাজকে অভিশাপ দেয় যে তোমার পায়ে গোঁদ হবে। সঙ্গে সঙ্গে যমরাজের পায়ে গোঁদ হয়। এই গোঁদ হওয়ার পর যমরাজ তার পিতা সূর্যদেবের কাছে গিয়ে সব কিছু জানায়। সূর্যদেব ভাবে এ কী রকম, মায়ের অভিশাপ কোনোদিনই তো ছেলের লাগে না, আর মা হয়ে অভিশাপও দিতে পারে না, নিশ্চয়ই এ সংজ্ঞা নয়, সংজ্ঞারূপী কেউ এ। তখন তাকে গিয়ে সব জিজ্ঞেস করে। তখন ছায়াবতী ভয় পেয়ে সব কিছু বলে দেয়। বলার পর সূর্যদেব রেগে গিয়ে চলে যায় বিশ্বকর্মার বাড়ি। বিশ্বকর্মার বাড়ি গিয়ে সব কিছু বলেন যে কোথায় সংজ্ঞা, সংজ্ঞা আমাকে না বলে এইভাবে চলে এসেছে। তখন বিশ্বকর্মা তো ভয় পেয়ে যায়। বিশ্বকর্মা বলে সূর্যদেবকে তুমি ঠান্ডা হও। বলছে আমি কীভাবে ঠান্ডা হব। তখন বিশ্বকর্মা করলেন সূর্যদেবকে 12টি ভাগে
ভাগ করে ফেললেন এবং তখন সূর্যদেব একটু ঠান্ডা হন। ঠান্ডা হওয়ার পর এই 12টি ভাগে ভাগ করার পর একটু অবশিষ্ট অংশ ছিল, সেই অংশটা দিয়ে বিশ্বকর্মা এই সুদর্শন চক্র আর পুষ্পক রথ আর ত্রিশূল তৈরি করে ফেললেন এবং এই সুদর্শন চক্র সূর্যদেবকে দিলেন, বললেন এই সুদর্শন চক্র তুমি রেখে দাও। তখন যখন ভাগ করার পর সূর্যদেব একটু ঠান্ডা হলেন এবং সংজ্ঞাকে নিয়ে ফিরে গেলেন, গিয়ে আবার সুখে সংসার করতে থাকলেন। তারপর আবার সংজ্ঞার গর্ভে সূর্যদেবের এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে, সেই কন্যার নাম রাখলেন যমুনা। এই যমুনা দিনের দিন খুব সুন্দরী হতে লাগলো। কীভাবে কার হাতে কার সঙ্গে বিয়ে দেবে এই চিন্তা করতে লাগলেন। নারদ মুনি শ্রী বিষ্ণুর খবর দিলেন। তখন সূর্যদেব শ্রী বিষ্ণুকে ঠিকমতো পাত্র মনে করে যমুনার সঙ্গে বিয়ে দিয়ে দিলেন আর যৌতুক হিসেবে এই সুদর্শন চক্র সূর্যদেবকে দিয়ে দিলেন। সূর্যদেব যমুনাকে নিয়ে ফিরে গেলেন। ওদিকে যমুনার প্রতি ভালোবাসা দেখে রাধা খুব রেগে গেলেন। রাধা রেগে একটু হিংসা হলো। রাধা তখন যমুনাকে অভিশাপ দিলেন, বললেন তুমি জলে পরিণত হয়ে যাও। যমুনা বললেন যে এরকম অভিশাপ আমাকে দিও না। তখন ভগবান বিষ্ণু বললেন তুমি জলে পরিণত হও যমুনা, কিন্তু আমি তোমার কাছেই থাকবো, দেখবে তোমার যমুনাতেই আমি সর্বক্ষণ ক্রীড়া করবো, যমুনাতেই আমি থাকবো, যমুনার জলই হবে আমার সর্বশ্রেষ্ঠ, আমি যমুনাতেই থাকবো। তোমাকে আমি বিয়ে করেছি যখন, তুমি আমার স্ত্রী রূপেই থাকবে। সেই থেকেই শ্রীকৃষ্ণ সব সময় ওই যমুনাতেই থাকে, যমুনাতেই ক্রীড়া করে, যমুনাতেই নানান রকম লীলা দেখিয়ে থাকে। বন্ধুরা, তোমাদের ভালো লাগলে তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর তোমরা একটু শুনো, দেখবে ভালো লাগবে। তোমরা অনেকেই জানো